চট্টগ্রাম ইপিজেডে এই মুহূর্তে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু, যোগ দিচ্ছি তার সঙ্গে। মিন্টু, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বর্তমানে কি অবস্থা দেখছেন? আগুনের তীব্রতা ভয়াবহ আকার ধারণ করেছে আমরা জানতে পেরেছি। বর্তমানে কেমন দেখছেন অবস্থা, জানাবেন বিস্তারিত। এই চট্টগ্রাম ইপিজেড বা সিইপিজেডে যে আগুন লাগার ঘটনা, সেই ঘটনার যে ভয়াবহতা সেটি বলা যায় যে ক্রমেই বেড়ে চলেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা সহ সেনাবাহিনী, নৌবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এখানে বিজিবি রয়েছে এবং অন্যান্য বাহিনীর সদস্যরা, তারা সর্বাত্মকভাবে চেষ্টা করছেন এই আগুনটিকে নিয়ন্ত্রণে আনার জন্য। কিন্তু আগুনের যে ভয়াবহতা বা লেলিহান শিখা সেটি আসলে ক্রমেই বেড়ে চলেছে। এই যে ভবনটি, সেই ভবনটি মূলত আটতলা ভবন। আটতলা ভবনের 7 তলাতে এই আগুনের সূত্রপাত, এমনটি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এবং এই কারখানায় চাকরি করেন এমন ব্যক্তিরা জানিয়েছেন। আমরা এখানকার স্থায়ী প্রত্যক্ষদর্শী একজন একটু কথা বলতে চাই। ঘটনাটা আসলে কীভাবে ঘটেছিল, আপনি কীভাবে কি দেখেছেন? আমরা দেখেছি যে প্রথম 7 তলাতে আগুন লেগেছে, তারপর আগুনটা বৃদ্ধি হতে হতে এক পর্যায়ে একদম নিচতলাতে চলে আসছে। আমরা অনেকে আহত হয়েছে, অনেকে উদ্ধার করা হয়েছে, রাখা হয়েছে মেডিকেলে, এবং আমরা নিজের জীবন বিপন্ন করা অবস্থা আমরা ওখান থেকে বেরিয়ে আসছি। আপনি ওখানে চাকরি করতেন? হ্যাঁ। কয় তলাতে ছিলেন আপনি? আমি 3 তলাতে ছিলাম। 3 তলাতে ছিলেন। কয়টার দিকের ঘটনা এক্স্যাক্ট? এটা দুপুর 1টা 12টা 1টা এরকম হবে আর কি। 12টা? হ্যাঁ, এক্স্যাক্টলি টাইমটা বলা যাইতেছে না। আচ্ছা, তখন আপনারা আসলে কিভাবে বুঝতে পারলেন এটা আগুনটা? এটা মূলত গরমে হওয়ার কারণে কেমিক্যালের যে একটা ছিল, ওই কেমিক্যালে আগুন লাগার পরে বিভিন্ন ঝুট কাপড় আছে বিভিন্ন ইয়েতে এটা আগুনটা সৃষ্টি হয়েছে। তো পরবর্তীতে আমরা ঠিকভাবে অনুধাবন করতে পারি না, আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে আসছি ওখান থেকে, যেহেতু আগুনের তাপমাত্রা বেশি। ওই ফ্লোরটিতে আসলে কত কারখানা, মানে ওই শ্রমিক কাজ করতো বা এই বিষয়ে কোনো ধারণা আছে? এটা 2000 প্লাস, 2000 প্লাস, মানে পুরো বিল্ডিংয়ে 2000 প্লাস। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে সর্বাত্মকভাবে চেষ্টা করা হচ্ছে এবং সবচেয়ে বড় চেষ্টা যেটি হচ্ছে যে এই ভবন থেকে যাতে অন্য দিকে আগুন ছড়িয়ে না যায়, এবং এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তবে সেই সংখ্যা এখনই আসলে সঠিকভাবে বলা সম্ভব নয়। মূলত চেষ্টা চলছে আগুনটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য। এবং আমরা শুনেছিলাম যে বেলা 2টার দিকে, কিন্তু না, প্রত্যক্ষদর্শী বা ওই কারখানায় যারা চাকরি করেন তারা বলছেন যে 12টা সাড়ে 12টার দিকেই এই ঘটনা, এবং এখানে মেডিকেল অ্যাক্সেসরিজ সেটি তৈরি করা হয়। এবং কিছুক্ষণ পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখানকার যারা লোকজন রয়েছে তাদেরকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে, যেহেতু কেমিক্যাল সহ দাহ্য পদার্থ থাকতে পারে, বিস্ফোরণ ঘটতে পারে, এই জন্য সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা আরও দুজনের সাথে কথা বলতে চাই। আসলে আপনি ঘটনাটা কীভাবে দেখলেন? আমি আসলে এই ঘটনাটা জানি দুপুর 2টা থেকে। তখন আমাদের অন্যান্য ফ্যাক্টরিতে লাঞ্চ টাইম শেষ, এবং আমরা যখন দেখতেছি যে আকাশে কালো ধোঁয়া দেখা যাচ্ছে, তখনই আমরা এই বিষয়টা সম্বন্ধে অবগত হয়েছি। তখন থেকে প্রায় একটা সেকশন, একটা ফ্লোরও না, জাস্ট একটা সেকশন প্রথমে আগুন লাগছে। তারপরে একটা সেকশন থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা চেষ্টা করছেন যাতে ভিতরে আর মানুষ প্রবেশ করতে না পারে, যাতে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা চেষ্টা করছেন, কারণ যেহেতু এখানে কেমিক্যাল সহ অনেক দাহ্য পদার্থ রয়েছে, সেক্ষেত্রে বিস্ফোরণের ঘটার আশঙ্কা রয়েছে। আমরা আবার একটু প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলতে চাই। প্রথমে একটা সেকশনে আগুন লাগছে, জাস্ট একটা সাইডে, খুব সামান্য একটা জায়গায়। সে জায়গায় যদি ফায়ার সার্ভিস ভালোভাবে কাজ করতো, আগুন নিভানোর চেষ্টা করতো, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আগুন নিভানো মানে সম্ভব ছিল। কিন্তু পরবর্তীতে এটা একটা সেকশন থেকে পুরো একটা ফ্লোর থেকে আরও নিচের দিকে আগুন নামতে শুরু করে, এবং বর্তমানে একটি বিল্ডিং থেকে অপর আরেকটি বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়ে। এখানে আমি দেখতেছি দৃষ্টান্তমূলকভাবে ফায়ার সার্ভিসের গাফুলতি আছে। আসলে উনি যতই বলল, কিন্তু ফায়ার সার্ভিস কিন্তু ঘটনাস্থলে পৌঁছাতে হয় এবং সেই পৌঁছানোর পরে তাদের পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা করতে হয়। কিন্তু যেহেতু এখানে অনেক দাহ্য পদার্থ বা কেমিক্যাল থাকার সম্ভাবনা, যার কারণে কিন্তু ফায়ার সার্ভিসের আপ্রাণ চেষ্টা রয়েছে। এবং এখন পর্যন্ত আমরা জেনেছি যে 16টির বেশি ইউনিট এখানে কাজ করছে। এর পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, আনসার সহ অন্যান্য বাহিনীর সদস্যরা তারাও এখানে তৎপর রয়েছেন, যাতে
যাতে দ্রুত আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি যাতে আর কোনো প্রাণহানি না ঘটে, কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, যেহেতু সিপিজেড এখানে অনেকগুলো কারখানা রয়েছে, অনেক ধরনের নিরাপত্তার বিষয় রয়েছে এবং এই ঘটনার পরপরই কিন্তু পুরো ভিজিট এলাকায় এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এরপরে কারখানাগুলো একে একে ছুটি দিয়ে দেওয়া হয় এবং এই কারখানা তো বটেই এবং আশেপাশের কারখানার শ্রমিকরা তারাও আসলে নানাভাবে চিন্তিত যে আসলে এই পরিস্থিতিতে আসলে অনেকে আহত হয়েছেন এবং অনেক মানুষ বেকার হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তবে কিভাবে আগুনটির সূত্রপাত সেই বিষয়টি এখনই আসলে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি, যদিও যারা ওই ভবনে কাজ করতেন বা করেন তারা বলছেন যে তারা আসলে উপরে গরম যে হাওয়া এবং ধোঁয়া দেখতে পারেন, এরপর পরই আসলে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। সেই বেজে ওঠার সঙ্গে সঙ্গে তারা বের হয়ে আসার চেষ্টা করেন। আমরা একটু আরেকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে একটু কথা বলতে স্থানীয় সঙ্গে কথা বলতে চাই। আসলে ঘটনাটা কিভাবে কি আপনি কি জানেন? আমিও তো মিডিয়া একটু আগে আসলাম, মানে শুনতেছি আর কি এগুলা। এটা এখানে কেমিক্যালের বিয়া ছিল, দুপুর 2টার দিকে মনে হয় আগুনটা লাগছে। তো আমরা আছি ঘটনাস্থলে। আমরা এর পরে নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক যে চেষ্টা চলছে, এর পরের যে আপডেট পরবর্তী সংবাদে আমরা নিশ্চয়ই দর্শকদের জানানোর চেষ্টা করব। ফায়ার সার্ভিস এখন পর্যন্ত আমরা জেনেছি যে 16টির বেশি ইউনিট কাজ করছে এবং আগুনের যে সূত্রপাত সেটি এখন পর্যন্ত আসলে নিরূপণ করা আসলে প্রাথমিক যে ধারণা, সেই ধারণা হচ্ছে যেহেতু এখানে মেডিকেল এক্সেসরিজ তৈরি হয় সেখান থেকে কোনোভাবে আগুনটি লেগে যেতে পারে এবং সেই সঙ্গে অন্যান্য বাহিনীর সদস্যরা তারা চেষ্টা করছেন একদিকে আগুন নিয়ন্ত্রণ করা, অন্যদিকে আশেপাশে যাতে মানুষজনের কোনো প্রাণহানি বা কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই বিষয়টিও নিশ্চিত করা।